ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অব সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে বার্ট্রান্ড রাসেল। বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর মধ্যে অন্যতম বার্ট্রান্ড রাসেল ছিলেন দার্শনিক, গণিতবিদ, যুক্তিবিদ এবং সমাজচিন্তক। আধুনিক বিশ্লেষণাত্মক দর্শনের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বিশ্বজুড়ে পরিচিত। তিনি 1872 সালে ব্রিটেনে জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই পিতামাতাকে হারান। নিঃসঙ্গ শৈশব তার মনে গভীর প্রভাব ফেলে, যা পরবর্তীতে তাকে চিন্তাশীল এবং জ্ঞান পিপাসু করে তোলে। কৈশোরে তিনি গণিত এবং দর্শনের প্রতি আকৃষ্ট হন এবং পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। জ্ঞানচর্চা এবং অবদান। রাসেল যুক্তিবিদ্যা এবং গণিতে বিপ্লব ঘটান। তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, দ্য প্রবলেম অফ ফিলোসফি, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, তিনি যুক্তি এবং বিশ্লেষণের মাধ্যমে রূপ দেন। শান্তিবাদী এবং মানবতাবাদী। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি যুদ্ধবিরোধী অবস্থান নেন এবং এজন্য কারাবরণও করতে হয়। পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। 1950 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। মানবতাবাদী চিন্তা এবং স্বাধীন মত প্রকাশের জন্য লেখালেখি করে। তিনি বলেন, প্রশ্ন করার সাহসেই মানুষকে সত্যের পথে এগিয়ে নিয়ে যায় এবং প্রতিবন্ধকতা, বাধা, দারিদ্রতা, আর্থিক কষ্ট একটা সামাজিক পরিস্থিতি মাত্র। মানুষ অধ্যবসায়, পরিশ্রম এবং নিষ্ঠাবান থাকলে সব বাধাকেই অতিক্রম করে জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ।